আমার কাছে কি মনে হয় জানেন, প্রতিদিন ইফতারিতে একই রকম ভাজা পোড়া খাবার না খেয়ে এক এক দিন এক এক রকম করে খাবার খেলে কিন্তু আর বোরিং লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু 10টা রোজাই শেষ হয়ে গেল। রমজান মাস শুরু হতেই না হতে রহমতের 10টা দিন কখন যে চলে গেল টেরই পেলাম না। যাই হোক, আজকেই হচ্ছে আমি একটু ভিন্ন রকম করে ইফতারি রেডি করেছিলাম। প্রতিটা দিনেই কিন্তু ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়েছে, আজকে ভাবছি একটু অন্যরকম করে ইফতারি রেডি করি। তো আজকের ইফতারের জন্য আমি রান্না করেছি সবজি খিচুড়ি, তার সাথে গরুর গোশত আর বেগুন ভাজা। প্রতিদিন ইফতারিতে কিন্তু একই রকম খাবার খেতে একদমই ইচ্ছা করে না, তার জন্য কি করি আমি এক এক দিন এক এক রকম করে রান্না করার চেষ্টা করি বা এক এক রকম করে ইফতারি রেডি করার চেষ্টা করি। যেহেতু আমার ছোট বাচ্চারাও আছে, তো ওরা প্রতিদিন একই খাবার খেতে চায় না। এই তো ফার্স্টেই হচ্ছে আমি গরুর গোশতকে একটু হাতে মেখে এক সাইডে রেখে দিয়েছি। গরুর গোশতটা হচ্ছে আমি মাঝে মাঝে হাতে মাখিয়েও রান্না করি, আবার হচ্ছে কষিয়েও রান্না করি। দুইটাই ভাবে কিন্তু আমি রান্না করি, আর দুটোই কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো তারপর হচ্ছে আমি বেগুন ভাজাটাও করে নিয়েছি, আর এখানে হচ্ছে বেসিক যে মশলাগুলো থাকে ওগুলা দিয়েই হচ্ছে আমি বেগুন ভাজাগুলো করে নিয়েছি। আর এখন যেহেতু রমজান মাস চলছে, চেষ্টা করছি যে অল্প সময়ের মধ্যে খুব মজা করে ইফতারের আয়োজন করা। যেহেতু আমার সব সময় ভাজা পোড়া খাই না, তো এক এক দিন হচ্ছে এক এক রকম ভাবে আমাদের ইফতার আয়োজনটা কিন্তু করা হয়। আর এই রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। আমরা হচ্ছে একটা বছর ওয়েট করে থাকি এই রমজান মাসের জন্য। আপু ভাইয়ারা, আপনাদের রমজান মাস কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। এই তো আমার হচ্ছে গরুর গোশত রান্না করা শেষ, বেগুন ভাজাও করে নিয়েছি, আর এখন হচ্ছে ইফতারের আগে করে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি, কারণ গরম গরম খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই সবজি খিচুড়িতে কিন্তু আমি অল্প কিছু সবজি অ্যাড করেছি, তার মধ্যে হচ্ছে গাজর আর হচ্ছে আলু। আলু তো মাস্ট থাকতেই হবে, কারণ আমার ফ্যামিলিতে আলু অনেক বেশি পছন্দ করে, মানে বলতে পারেন মোটামুটি একটা আলুকোর ফ্যামিলি। এই তো তারপর হচ্ছে সবজির সাথে আমি এখানে চাল ডাল একসাথে অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। চাল ডালটা ভালোভাবে ভেজে নিলেই কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরা হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। এক একজন হয়তো বা এক এক রকম করে রান্না করতে আপনারা অনেক বেশি পছন্দ করেন। কেউ বা হাতে মাখিয়েও খিচুড়ি রান্না করেন, আবার কেউ বা কষিয়েও রান্না করেন। আমি দুটোই রান্না করি, মানে এক এক সময় এক এক রকম করেই রান্না করি। তো আজকে হচ্ছে একটু কষিয়েই রান্না করেছি, তো এটাও কিন্তু ভালো হয়েছে খেতে। আর আজকে না শরীরটা একদমই পাতলা মনে হচ্ছে, কারণ রান্না বান্না একদমই কম। আমার যেদিন একটু রান্না বান্না কম থাকে, কাজ কম থাকে, নিজের কাছে নিজেকে অনেক হালকা মনে হয়। যাই হোক, এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দিয়ে হচ্ছে একেবারে দমে রেখে দিব। আমি হচ্ছে লাস্টের দিকে খিচুড়িতে একটু ঘি দিয়ে থাকি, কারণ ঘির স্মেলটা আমার এত বেশি ভালো লাগে। এই তো আমার খিচুড়ি রান্না করা শেষ, আর এখন হচ্ছে আমি সার্ভ করে নেব। আর কিছুক্ষণ পরেই হচ্ছে আজান দিয়ে দিবে, তো আমি হচ্ছে ভালো করে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।